নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। তো চলুন আজকের পাঠ শুরু করা যাক। তার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নেব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। চলুন শুরু করা যাক। শাস্ত্র বলিতেছেন, বাহ্য পূজা মূর্তি পূজা প্রথমাবস্থা, কিঞ্চিত উন্নত হইলে মানসিক প্রার্থনা পরবর্তী স্তর, কিন্তু ঈশ্বর সাক্ষাৎকারী উচ্চতম অবস্থা। যে একাগ্র সাধুক জানু পাতিয়া দেববিগ্রহের সম্মুখে পূজা করেন, লক্ষ্য করো তিনি তোমাকে কি বলেন। সূর্য তাহাকে প্রকাশ করিতে পারে না, চন্দ্র তারা এবং এই বিদ্যুৎও তাহাকে প্রকাশ করিতে পারে না, এই অগ্নি তাহাকে কিরূপে প্রকাশ করিবে? ইহারা সকলেই তাহার আলোকে প্রকাশিত। তিনি কাহারও দেববিগ্রহকে গালি দেন না বা প্রতিমা পূজাকে পাপ বলেন না। তিনি ইহাকে জীবনের এবং প্রয়োজনীয় অবস্থা বলিয়া স্বীকার করেন। শিশুর মধ্যেই পূর্ণ মানবের সম্ভাবনা নিহিত রহিয়াছে। বৃদ্ধের পক্ষে শৈশব ও যৌবনকে পাপ বলা কি উচিত হইবে? হিন্দু ধর্মে বিগ্রহ পূজা যে সকলের অবশ্য কর্তব্য তাহা নয়, কিন্তু কেহ যদি বিগ্রহের সাহায্যে সহজে নিজের দিব্য ভাব উপলব্ধি করিতে পারে, তাহা হইলে কি উহাকে পাপ বলা সঙ্গত? সাধক যখন ওই অবস্থা অতিক্রম করিয়া গিয়াছেন, তখনও তাহার পক্ষে উহাকে ভুল বলা সঙ্গত নয়। হিন্দুর দৃষ্টিতে মানুষ ভ্রম হইতে সত্যে গ্রহণ করে না, পরন্তু সত্য হইতে সত্যে, নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে উপনীত হইতেছে। হিন্দুর নিকট নিম্নতম জড় উপাসনা হইতে বেদান্তের অদ্বৈতবাদ পর্যন্ত সাধনার অর্থ অসীমকে ধরিবার উপলব্ধি করিবার জন্য মানবত্যার বিবিধ চেষ্টা। জন্ম, সঙ্গ ও পরিবেশ অনুযায়ী প্রত্যেকের সাধন প্রচেষ্টা নিরূপিত হয়। প্রত্যেকটি সাধনই ক্রমোন্নতির অবস্থা। প্রত্যেক মানবত্যাই ঈগল পক্ষীর শাবকের মতো ক্রমশ উচ্চ হইতে উচ্চতর স্তরে উঠিতে থাকে এবং ক্রমশ শক্তি সঞ্চয় করিয়া শেষে সেই মহান সূর্যে উপনীত হয়। নমস্কার।